তার দ্বারা শিক্ষার কোনো উন্নয়ন হচ্ছে না। তিনি এখন পদত্যাগ করুন। ফেলের হার 70% 80% করে তিনি কি বোঝাতে চাচ্ছেন? যে আওয়ামী লীগ অনেক খারাপ ছিল শিক্ষার দিক থেকে, তিনি এসেই সব পরিবর্তন করে ফেলেছেন। অনেক ট্রল হতে পারে যে আমরা কিছু বুঝি না। হ্যাঁ, আমরা বুঝি না, আমরা ফার্মের মুরগি। এই আজকের কর্মসূচি হলো মূলত আমাদের দাবি এখানে একটাই, শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগ। কারণ আপনারা দেখতে পাচ্ছেন কয়েকদিন ধরে দেশে কি অবস্থা চলছে। এখানে যে বুক পর্যন্ত পানি, চট্টগ্রামের অবস্থা তো ভয়াবহ, এখানে বুক পর্যন্ত পানি। কিন্তু কালকে ঢাকায় দেখা গেল যে ছেলেমেয়েরা এই পর্যন্ত পানি নিয়ে পরীক্ষার হলে ঢুকছে। তারা যে সম্পূর্ণ ভিজে গিয়েছে, স্যাররা পর্যন্ত ভিজে যেয়ে তারা হলে যাচ্ছে। এগুলোর দায়ভার কে নেবে? আপনারাই বলেন। কালকে একটা সুইসাইডের ঘটনা ঘটলো। কালকে 3-4 জন না আরও বেশি ছেলেরা ড্রেনে পড়ে গেল, মেয়েরা ড্রেনে পড়ে গেল। এগুলোর দায়ভার কে নেবে? আমাদের জীবনের চেয়ে যদি পরীক্ষার মূল্যই বেশি হয়, তাহলে উনি সুন্দর মতো পদত্যাগ করুন। আমাদের দাবি এই একটাই যে তিনি এখন পদত্যাগ করুন। তার শিক্ষামন্ত্রী হওয়ার কোনো যোগ্যতা নেই। কারণ কেন বলছি, এখন অনেক ট্রল হতে পারে যে আমরা কিছু বুঝি না। হ্যাঁ, আমরা বুঝি না, আমরা ফার্মের মুরগি। আমরা বুঝি না দেখে আমরা 24-এর আন্দোলনে বিজয়ী হয়েছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বুঝি না দেখে আজকে বাংলাদেশে এই পরিবর্তন এসেছে। বুঝি না দেখে তিনি মন্ত্রী হয়েছেন, শিক্ষামন্ত্রী হয়েছেন। কিন্তু এখন তিনি যদি ছেলেপানের অবস্থা না বুঝে পরীক্ষা নিতে থাকে, তিনি কি বোঝাতে চাচ্ছেন? ফেলের হার 70% 80% করে তিনি কি বোঝাতে চাচ্ছেন? যে আওয়ামী লীগ অনেক খারাপ ছিল শিক্ষার দিক থেকে, তিনি এসেই সব পরিবর্তন করে ফেলেছেন। তিনি এটা বোঝাতে চাচ্ছেন। তাহলে তিনি পদত্যাগ করেন। আমাদের এখন দাবি একটাই, দফা একটাই, তার পদত্যাগ চাই। তার দ্বারা শিক্ষার কোনো উন্নয়ন হচ্ছে না। তিনি এখন পদত্যাগ করুন।